শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হল লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট এবং দ্বিতীয় পর্যায়ের ভোট সম্পূর্ণ হওয়ার পর এবার দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায় তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণ হবে। এবার খবর এসেছে তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণের আগে রাজ্যের বঙ্গাইগাঁও জেলায় 144 ধারা জারি করা হয়েছে। এরপরের খবরটি হল বর্তমান সময়ে ডিমা হাসাওতে ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে। ডিমা হাসাওর এই ভয়ঙ্কর পরিস্থিতির কারণে প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ডিমা হাসাওতে ভারী বৃষ্টিপাতের ফলে প্রশাসনের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। ডিমা হাসাওতে রাত্রি 8টা হওয়ার পর যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরের খবরটি হলো রাজ্যের আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রাজ্যবাসীকে সতর্কবাণী জারি করা হয়েছে। আগন্ত 8 মে পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় তুফান ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টা পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলার জন্য আইএমডির তরফ থেকে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। তীব্র গতিতে ঝড় তুফান আসার সম্ভাবনা রয়েছে, যার জন্য রাজ্যবাসী একটু সাবধান হয়ে থাকি। এরপরের খবরটি হলো রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। এই মে মাসের 10 তারিখে রাজ্যের লাখ লাখ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে সরকারি টাকা। তবে এই টাকা শুধুমাত্র অরুণোদয়, বিধবা পেনশন, বৃদ্ধা পেনশন, দিব্যাঙ্গ পেনশন অথবা অরুণোদয়ের লিস্টে নাম থাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে টাকা। আপনাদের এ ধরনের স্কিমেতে নাম রয়েছে নাকি কমেন্ট একটি করে নিশ্চয়ই জানাবেন। এরপরের খবরটি হলো রাজ্যের যে সকলেরা সেলাই মেশিন এবং ই-রিক্সার জন্য আবেদন করেছিলেন তাদের জন্য এসেছে একটি ভালো খবর। খবর অনুযায়ী যে সকলেরা সেলাই মেশিন এবং ই-রিক্সা আবেদন করেছিলেন ইতিমধ্যে তাদের লিস্ট পাবলিশ করা হয়েছে বলে খবর এসেছে। তবে যে সকলেরা সেলাই মেশিন এবং ই-রিক্সার জন্য যোগ্য হয়েছেন তাদের লিস্ট প্রকাশ করা হয়নি। খুবই শীঘ্রই লিস্ট প্রকাশ করা হবে বলে খবর এসেছে। আপনারা সেলাই মেশিন অথবা ই-রিক্সার জন্য আবেদন করেছিলেন নাকি কমেন্ট একটি করে নিশ্চয়ই জানাবেন। এরপরের খবরটি হলো বাঁধ ভেঙে এই পর্যন্ত 57 জন লোকের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে। প্রবল বৃষ্টিপাতের ফলে নদীর বাঁধ ভেঙে এই পর্যন্ত 57 জন লোকের মৃত্যু হয়েছে এবং অনেক লোকেরা সন্ধানহীন হয়েছেন বলে খবর এসেছে। সঙ্গে সঙ্গে স্থানান্তর করা হয়েছে 24,000 লোকেদেরকে। ফুটবলার দেশ ব্রাজিলেতে ভয়ঙ্কর বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে। এরপরের খবরটি হলো দেশের কোটি কোটি কৃষকদের জন্য এসেছে একটি ভালো খবর। গত ফেব্রুয়ারি মাসেতে কৃষকদেরকে পিএম কিষানের 16তম কিস্তির 2,000 টাকা করে দেওয়া হয়েছিল। এবার কৃষকেরা পিএম কিষানের 17তম কিস্তি পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। এবার খবর এসেছে সবকিছু ঠিকঠাক চললে মে মাসের মধ্যেই কৃষকেরা পিএম কিষানের 17তম কিস্তির 2,000 টাকা লাভ করিবে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।